নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম থাকে, তার পাশাপাশি কিন্তু এমন কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের সংসার জীবনের অনেক কাজকর্ম করতেই অনেকটাই হেল্প হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এখন তো বৃষ্টির দিন, বর্ষা, কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ, এইভাবেই চলছে। তো দেখবে হালকা জামা কাপড় তাও শুকোনো যায়, কিন্তু আমরা যখন বিছানার চাদর বা ভারী কিছু শুকোতে যাই, যেমন টাওয়েল হতে পারে অথবা ভারী যে বিছানার চাদর, আমরা যখন শুকোতে যাই তখন কি হয়, দুটো পার্টে এইভাবে যেহেতু চাদরটা আমরা মেলি, বাইরের দুটো পাশ শুকিয়ে গেলেও ভেতরের পাশটা কিন্তু শুকোনো যায় না, সেটা শুকোতে শুকোতে 2-3 দিন লেগে যায়, তাই না? তো যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনই একটা দারুণ টিপস তোমাদেরকে দেখাবো। তাতে দেখবে মোটামুটি রোদ না উঠলেও তাড়াতাড়ি কিন্তু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো দেখো, আমি এখানে একটা ছোট কাপড়ের সাহায্যেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এইভাবে করে তোমরা বিছানার চাদরগুলোকে মেলবে, দেখবে অনেকটা ভালো হেল্প হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে হ্যাঙ্গার যে থাকে, জামা কাপড় আমরা যে রাখি আলমারিতে বা ওয়ার্ড্রপে, সেই হ্যাঙ্গারটাকে দেখো আমি তারটার ভেতর থেকে দিয়ে দিয়েছি তারটার মধ্যে, আর তার ওপর থেকে আমি যেইটা মেলবো ধরো সেইটা দিয়ে দিলাম। এইবারে দেখো কি হবে, এই ভেতরের দিকটায় যেহেতু হ্যাঙ্গারটা দেওয়ার ফলে এটা একটু চওড়া হয়ে গেল, আর ভেতরটা ফাঁকা থাকার কারণে কিন্তু হাওয়াটাও পাস হবে, তার ফলে কিন্তু তোমাদের এই চাদর ভারী ভারী যে কোনো কিছু মেললেই শুকিয়ে যাবে। শুধু একটা হ্যাঙ্গার নয় বন্ধুরা, দুই পাশে দুটো দেবে, তাহলে ছড়িয়ে থাকবে, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। হলো না বন্ধুরা দারুণ একটা আইডিয়া? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমরাও এইভাবে শুকিয়েও দেখবে এই বর্ষার দিনেও কিন্তু অতটা অসুবিধে হবে না। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দ্বিতীয় টিপস, দেখো বন্ধুরা, আমরা জামা কাপড় সেলাই যখন করি আমাদের কিন্তু এরকম সুতোর রিলের প্রয়োজন হয়। তো বিভিন্ন কালার ম্যাচিংয়ে কিন্তু আমাদের প্রচুর অজস্র সুতোর রিল থাকে, আর সেটাকে কিন্তু আমরা একটা বাক্সর মধ্যে বা কৌটোর মধ্যেই রেখে দিই। এই অসুবিধাটা হয় যে একটা সুতোর মধ্যে আর একটা কিন্তু পেঁচিয়ে যায়, তার ফলে যেই সুতোটা প্রয়োজন, যেই রঙের সুতোটা প্রয়োজন, সেটাকে কিন্তু নেয়ার অনেক অসুবিধে হয়। তখন আমাদের হয়তো কাঁচি দিয়ে কাটতে হয়, তাতে কিন্তু অনেকটা সুতোই আমাদের নষ্ট হয়। তো তোমাদের একটা টিপস আমি দেখাচ্ছি। সেলুটেপ নিয়ে নিয়েছি, দেখো এরকম সেলুটেপের ছোট্ট একটু টুকরো কেটে নেব, কেটে নিয়ে ঠিক সুতোর রিলের লাস্টের যে সুতো অংশটা সেটার মধ্যে দিয়ে দেবো। এবার যখন তুলবো দেখো এই যে পুরোটাই তোমার এই সেলুটেপ সমেত কিন্তু উঠে আসছে। এরকমভাবে আবার তোমরা আটকে রাখতে পারো। এইভাবে তোমরা 100টা সুতোর রিলও যদি একসাথে রাখো, কোনোটার সাথে কোনোটা কিন্তু জট পাকিয়ে যাবে না। তোমরা কিন্তু এই সেলুটেপের সাহায্যে কিন্তু সুতোটা খুব সুন্দর করে রেখে দিতে পারো। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরাও এইভাবে করে ট্রাই করে দেখো, অনেক হেল্প হবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। তৃতীয় টিপস, দেখো বন্ধুরা, এই ওষুধ তো আমরা খেয়ে থাকি, লিকুইড ফর্মে যে ওষুধগুলো হয় বা ট্যাবলেটেও তোমরা এই টিপসটা ফলো করতে পারো। দেখবে এইটা অনেক দিন থাকা সত্ত্বেও কি হয়, যে এই যে লেখাটা এক্সপায়ারি ডেটটা, হ্যাঁ, এই ডেটটা কিন্তু একটা টাইমে উঠে যায়। তখন আমরা ভাবি যে ওষুধটা কতদিন পর্যন্ত আছে কি নেই। ওষুধ তো সব সময় আমরা খাই না, যখন আমাদের শরীর খারাপ থাকে তখনই আমরা ওষুধটা খাই। তো তোমরা কিন্তু একটা ট্রিক্স ফলো করতে পারো, তাতে কিন্তু তোমাদের মাথায় থাকবে যে ওষুধটা কতদিন পর্যন্ত এক্সপায়ারি রয়েছে। তার জন্য দেখো আমি একটু সেলুটেপ কেটে নিয়েছি, সেলুটেপের কিছুটা অংশ যেই দিকটা দিয়ে দেখো লেখা থাকে যে ডেটটা, ঠিক সেই অংশটাতে আমি লাগিয়ে দেবো, ব্যাস। তাহলেই দেখবে এটা কোনো দিন জলে ধুলেও, বোতলটা অনেক সময় আমরা যদি জলে ধুই, ঢাকনাটা দেখবে জলে ধুতে ধুতে এই ওপরের কাগজটা কিন্তু উঠে যায়, সেটা উঠে গেলেও এই ডেটটা কিন্তু কখনোই উঠবে না। তাহলে বন্ধুরা তোমরা এই ট্রিক্সটা কিন্তু ফলো করে নিতে পারো, খুবই হেল্পফুল। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নম্বর টিপস, দেখো
আমরা যখন এই জুতোগুলো আমরা যখন ওয়াশ করি, ধুয়ে নিই সার্ফে, এটা হচ্ছে আমার মেয়ের জুতো। তো এছাড়াও এরকম ভারী ভারী যে বুটগুলো হয়, যেগুলো আমরা অনেক দিন বাদে বাদে ধুয়ে থাকি, তখন কি হয় দেখো, এখন তো বর্ষার সিজন, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। এছাড়াও কিন্তু এই জুতোগুলো খুব ভারী হওয়ার কারণে জুতোগুলোর থেকে জল কিন্তু শোকাতে চায় না। আর আমরা এরকমভাবে সাধারণত রেখে দিই, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, তখন কী হয়, সমস্ত জলে গোড়ালির অংশটাতে এসে জমা হয়। তখন এই গোড়ালির দিকটা কিন্তু শুকাতে 3-4 দিন সময় লেগেই যায়। এমনভাবে আজকে জুতোটা তোমরা শুকো দেয়া আমি তোমাদেরকে দেখাবো। এইভাবে শুকোতে দিলে দেখবে জুতোটা পুরো অংশ সমানভাবে একসঙ্গে কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর সেটাও খুব তাড়াতাড়ি। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এইবার দেখো, এই প্লাস্টিকের ওপরের অংশটা, এই সামনের দিকটায় পেছনের অংশটা আর একটা হাতলে আমি ঢুকিয়ে দিলাম। এইবার ভাবছো যে এটা কিভাবে আমি শুকোতে দেবো। দেখো, এটাকে আমি উল্টো করে নিচ্ছি, তাহলে আর জুতোটা পরার ভয় নেই। এরকম থাকলে সমস্ত জল একসাথে ঝরে পড়েও যাবে, আর জুতোর সম্পূর্ণ অংশ কিন্তু একসঙ্গে শুকিয়ে যাবে। এইবারে দেখো, আমি একটা দড়িতে বা যে কোনো তোমরা জায়গায় যেখানে মেলতে পারবে সেখানে আমি দুটো ক্লিপ দিয়ে আটকে দিলাম। এইভাবে দুটো জুতোই আমি এইভাবে করে কিন্তু দিয়ে দেবো, তাহলে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হলো না বন্ধুরা, দারুণ একটা টিপস। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আজকের মতন এই পর্যন্তই।